শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শ্যুট করেছি সকালতে। দেখো সকালতে ভিডিওটা শ্যুট করছি, ঘুম থেকে উঠে দিকে বৃষ্টি, আজকেও বৃষ্টি। তো শুরু বৃষ্টি আর কি, শুরু বৃষ্টি আর কি। স্কুলে যায়নি আজকে। তো ঘুমতে উঠে দিকে 6টা বেজে, মানে 6টা বেজেছে ঘুমতে উঠে দিকে, তাই লেট হয়ে গিয়েছে। স্কুলে যাওয়া গেছে না আর কি। তো লেট হয়ে গেছে, কীভাবে যাবো, 6টা বেজে গেছে। তো মুখ ধোবে, তো বাইরে যাবে, অনেকটা লেট হয়ে যাবে, তাই আজকে স্কুলে আসতে যাওয়া হয়নি। তো আমি না উঠলে ঘরের পিছিয়ে মানে কি বলবো, আর দেখো আমি না উঠলে আর ঈশানকে রেডি করে দেওয়া বা ওঠার জন্য ডাকার জন্য মানে কেউই থাকে না। দেখো একটা নারী প্রত্যেকটা দিন কাজ কি করে পারে না, সব কিছু এভরিথিং পারে। দেখো পুরুষ তারা কিন্তু মার মতো মানে সেবা বা মার মতো কিন্তু কিছু করতে পারে না। তারা কাজ নিয়ে তারা ব্যস্ততা, তারা কিন্তু সব নাক ডেকে ঘুমাবে, কিন্তু তারা ছেলেকে স্কুলে নেওয়া মানে ঢাক দেওয়া এগুলো কিন্তু কোনো দিনও করবে না। দেখো পারলে কিন্তু তোমাদের দাদা ভাইও করতো, কিন্তু করেন না। কিন্তু আমি যে দেখছো আমি শুয়ে দিছি, তো 6টা বেজে গেছে, অ্যালার্ম বাজে গেছে প্রায় 7টার সময় অ্যালার্ম বেজে গেছে। তো শরীরটা বেশ ভালো লাগছিল না, তাই উঠিনি। দেখো আমার ঈশান কিন্তু উঠে নাই, ঈশানের পাপা উঠে নাই, কিন্তু আমি যদি উঠতাম তো ডাক দিতাম, তো পটপট করে সবাই উঠে যেত। তো দেখতে পাচ্ছ একটা নারী কী কাজ করতে পারে। একটা নারী সব কিছু ঘর সামলিয়ে সব কিছু এভরিথিং করে, কী কাজ পারে না, সব সংসার গোছান লাগে একটা নারী। দিন শেষে কষ্ট পায় সেই নারীটাই। তো তোমরা সবাই দেখো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্লিপ না করে দেখতে থাকো, অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে হয়ে থাকবে বন্ধু হয়ে। এই যে দেখো সকালে শুরু করেছি তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ। আই হোপ তোমাদের আমি ঘরে যা সম্পন্ন কাজ করি তাই তোমাদেরকে সে রুটিন শেয়ার করি। এভরিথিং আমার বাইরে একদমই কম যাওয়া হয়, আর যে বাইরে যাই শর্ট টাইমে যাই আর ভিডিও শ্যুট করতে পারি না। তাই আমি দেখো এখানে কত বাসন, রাত্রেও কত পালে রেখেছিলাম, সকালে কত একটু বাসন রয়েছে, তো ভাবলাম ওখানে বাসনগুলি মেজে নেই বসে। তো ওখানে তো বৃষ্টিও শুরু করছে, তো ভাবলাম স্কুলে যাওয়া হয় না, আর বাজে 7টা বেজে গিয়েছে। তো সকাল না উঠলে কোনো কাজও মানে তাড়াতাড়ি হয় না। সব কাজে তুমি কী করবো কি না মানে একটা হালের স্বভাব লাগে আর কি। তো সকাল উঠলে কিন্তু অনেক কাজ ঘরে কমপ্লিট হয়ে যাবে, আর সকালে না উঠলে আমি অনেকটা মানে কষ্ট লাগে, মানে কষ্ট পাই আর কি, মানে অনেকটা কাজ তাড়াতাড়ি মানে করতে পারি না। তো লেট করে ঘুমোতে উঠলে তো ভাবলাম সকাল না উঠলে অনেকটা আমার নিজেরই কষ্ট হয়। এখানে প্রাইভেটে যাবে, তারপরে স্কুলে না গেলে প্রাইভেটে আসে, সকাল আবার টিফিন করে দেওয়া, আবার ঘর ঝাড়ু দেওয়া, জল পানি আনা। তোমরা তো জানো আমি সারাদিন ব্লগ বেজে যা করি তাও কিন্তু শেয়ার করি, আর অনেক কাজ কিন্তু শেয়ার করতেও পারি না, তুলে ধরে পারিও না, অন ক্যামেরা কিছু করিনি। তো দেখতে থাকো, এখানে কত বাসনপত্র দিয়ে নিচ্ছি। আর নেচে কিন্তু আমার একদম জায়গাটা কম হয়, জল আনি শুধু খাওয়ার জলটা, আর এখানে নিয়ে আসি ধোয়ার যে বাসনপত্র ধুয়ে নিই এখানে আর কি। তো বারে নেচে যাওয়া অনেকটা সম্ভব নয়। তো আমাদের নেচে তো দেখতে পাচ্ছ মানে ওঠা ছাড়া একটু কষ্ট হয়, তো তাই। তো কালকের ব্লগটা মানে অনেকটা রেসপেক্ট পেয়েছি, মানে অনেকজন আমার ভিডিওতে 100 জন অনেক দিন ধরে মানে ভিডিওতে ভিউজ হয় না। কালকের ভিডিওটা অনেকটা ভিউজ হয়েছে, 100-র উপরে হয়ে দেখেছে মানুষ, তোমরা দেখেছো। আর এভাবে আমাকে সাপোর্ট করিও, ভালোবাসা দিও, আমি যাতে এগিয়ে যেতে পারি। আর তোমরা ভালোবাসা ছাড়া আমি কিছু হবো না বন্ধুরা। শর্ট ভিডিওতে যেমন ভালোবাসা দেবো, আমার ব্লগ ভিডিওতে যদি তোমরা ভালোবাসা দিতে, আমি সত্যি আমি তোমাদের ভালোবাসা একদিকে মানে তোমাদের ভালোবাসা আমি মানে উঠে দাঁড়াতে পারতাম আর কি। তোমাদের ভালোবাসার ভিডিও আমি জুড়ে আমি কিন্তু ভিডিও শ্যুট করি, সত্যি সিরিয়াসলি। দেখো আমার ভিডিও 5টা 10টা মানে এগুলো এমন ধরে ভিউজ আসে আর কি শর্ট ব্লগ ভিডিওতে। আর শর্ট ভিডিওতে তো ভালো ভিউজ আসে, তো ইদানিং শর্ট ভিডিওতেও ভিউজ আসছে না। তো সে জায়গায় যে ভিডিও দিচ্ছি না, ইদানিং শর্ট ভিডিওতেও ভিউজ হচ্ছে না। তো যাই হোক, আমার ব্লগ ভিডিও তোমরা দেখো, আর সবসময় মানে ব্লগ ভিডিওটি ফলো করো, তোমরা অবশ্যই পাবে। আর তোমাদের যারা ভিডিও চ্যানেল করে যারা ভিডিও করে ব্লগ ভিডিও, প্রত্যেক দিনই তোমাদের ভিডিও দেখি। আমার একটা আলপনা ব্লগ চ্যানেলে, এটাও আমি দেখি, আমার খুব ভালো লাগে। আর তোমাদের যারা সবাইকে সাবস্ক্রাইব করে পাশে সবার জন্য সবাই থাকবে, তো সবাই এগিয়ে যেতে পারবে। আর এখন তো ট্রেন্ডিং চলছে ফেসবুক তোমরা সবাই ফেসবুকে ভিডিও শুরু করে সবাই। অ্যাকচুয়ালি আমি
দুটোটা পারবো না। একদিন ফেসবুক আমারও আছে, ফেসবুক পেজ আছে, কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারি না। আমার একটাই আমি করতে পারি না বন্ধুরা, একটাই আমার নেটে কাভার হয় না। তো একটা যদি ভাইরাল হতাম তো না মনে করে একটা কিছু ব্যবস্থা করতাম, তো দুটোটাতে আপলোড করতাম। কিন্তু আমার ফেসবুক খুলেও আমি কিন্তু ভিডিও আপলোড করি না, প্রত্যেক দিন কিন্তু আপলোড করার লাগে তাই। তো এখন বাসি কাজ সব কিছু সেরে নিয়েছি, তো তখন ব্রাশ করছে আর কি। তো ব্রাশটা করে তারপরে টিফিন বানাবো। আজকে বাইরে রৌদ্র উঠেছে, দেখো রৌদ্রটা ছিল, আজকে মনে হয় রৌদ্র উঠবে। আর তো বৃষ্টি 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 শুরু বৃষ্টি, মানে প্রায় দিনে বৃষ্টি আর কি। বৃষ্টির জন্য ব্লগ ভিডিও করতে পারি না, আর সময়ের জন্য অনেক কিছু মানে ভিডিও শ্যুট করতে পারি না। সত্যি অনেক কাজ করে নিই, ভিডিওটা করবো ও করতে পারি না। একজন মানুষ যদি পারফেক্টমেন্ট ক্যামেরাম্যান থাকে কিন্তু ভিডিওটা সুন্দর হয়। আমি নিজের থেকেই এগুলো করা কিন্তু অনেকটা ব্যাপার। অনেকে দেখো ফেসবুকে সবাই সাপোর্ট মানে একজন তো একজন ভিডিও করে দেয় বা হাজব্যান্ড, আমার তো এরকমও নয়, ঠিক না বন্ধু? তুমি তো দেখোই সকাল সকাল তোমার দাদাভাই চলে যায়, তো আর ভিডিও শ্যুটটা কে করে দিবে? আমার নিজের থেকে আমি নিজে যতটুকু পারি এতটুকু করি, তাই তোমাদেরকে শেয়ার করি। জানি না ভিডিওটা কীরকম লাগবে। আর তোমরা অনেকে বলছো দিদিভাই লম্বা চুলের রহস্যটা কি, তোমাদেরকে শেয়ার করব লম্বা চুলের রহস্যটা কি। আর লম্বা চুল ইদানিং আমার ইয়ারফুল বেশি জড়ছে আর কি, ইয়ারফুল মানে বেশি পড়ছে, তাই ভাবলাম একটা রেমেডি শেয়ার করবো। রেমেডি বলতে তোমাদেরকে এমনিতে আমি ব্লগে কী দিই বা মাথাতে কী দিই আর কি, তো ভাবলাম অনেকদিন খুশকি মাথার মানে চুল পড়ছে, তো কী দিব তোমাদেরকে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। জানি না তোমরা কোন জেলাতে ভিডিওটা দেখছো, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। তো তোমরা কোন জেলাতে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো, আর তোমরা প্লিজ জানাবে, কমেন্টে জানাবে। আর ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে নিও, আর আমার যদি ভুল ত্রুটি হয় তো তোমরা সত্যি আমাকে ভুলটাকে ধরিয়ে দিবে কীভাবে হয়। তো আমি তো নতুনই বলতে পারো। তো যে এখানে কেক পেয়ে গেছে, ও কেক খাবে না, ও কালারই খায়, তো তোমাদের দাদাভাই নিয়েছে সাদাটি, তো আমি এখন খেয়ে নেবো, কী করবো? তখন করেছে চা, গরুর দুধের চা করবো, তো চা করেছি, তো এখন চা খাবো বসে বসে, তারপর রান্না বসাবো আর কি। কচুর শাক, তো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে আর কি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে করবো কচুর শাক, সিদ্ধ করে নিচ্ছি কচুর শাক, আর এখানে তোমার কচুর শাক, আর এখানে তোমার সয়াবিন তরকারি করবো। অল্প করেছি, আমাদের করে আমি তোমাদের দাদাভাই আর কি খানা এসানও কিন্তু খেতে ভালো পায় না, ও খাইলে ও না খাওয়া আছে সেমই। তো এখানে বেজেছি, তো সয়াবিন অনেকগুলো নিয়েছি, তো ভাবলাম রাত্রেও আর রান্নাটা করবো না আর কি। তো ভাবলাম বেশি করে রান্না করলে তো রাত্রে রান্না হয় না। তো তোমরা অনেকে বলো দিদিভাই লম্বা ছিল রহস্যটা কি, তো দেখো আমার ইয়ারফুল কীভাবে জ্বরছে অনেক দিন, আমার মাথা কিন্তু টাক হয়ে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আমি আজকে কী দিব। তো অ্যালোভেরা দিব, গাছ থেকে অ্যালোভেরা এনেছি, অ্যালোভেরা আমাদের গাছ থেকে। তো অ্যালোভেরাটা ছিঁড়ে তো মানে চামচ দিয়ে নিয়ে নেবো একটু ঢোর মতো করে। আর অ্যালোভেরা কিন্তু সকালে খেতে কিন্তু অনেকটা ভালো। তো আজকে আমি অ্যালোভেরা দিয়ে, তো লম্বা চুলের রহস্য তোমরা বলো তো আজকে আমি অ্যালোভেরা দিয়ে, আর ওখানে অ্যালোভেরাটা মানে ড্র করে নিয়ে তারপর এটা দিব লেবুর রস চিপে। তো তোমরা তো জানো অ্যালোভেরা চুলের অনেকটা উপকারী, আর খেলেও কিন্তু অনেকটা গ্যাস টেস্ট সবই কমে। আর লেবু তো থাকে ভিটামিন সি, তো লেবুর রসটা দিয়ে দিব, আর দিয়ে তারপরে মাথায় অ্যাপ্লাই করে নিব, তারপরে স্নান করে নিব 2 ঘন্টা 1 ঘন্টা পরে, যে সময় তোমরা পারো স্নান করে নিবে। তো স্নানের আগে দিব ভালো। তো তোমরা দেখো মানে আমি কীভাবে কী করি। তো এটা একটা কেমন তোর পিছলা ভাব না, অনেকটা কষ্ট হয় নিতে আর কি, আর থেকে পড়ে যায়, তো ভাবলাম চামচ দিয়ে নিতেও কিন্তু একটা কষ্ট হচ্ছে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, সপ্তাহে একদিন দিতে পারো। আমি এখন সপ্তাহে রোজ করবো, রোজ না, তো সপ্তাহে একদিন দিব, চুলের অনেকটা ভালো। অনেক দিন ধরে আমি দিই না, কিন্তু আমার তার জন্য আমার মানে খুশকির জন্য মানে চুল উঠে যাচ্ছে আর কি, ছিঁড়ে যাচ্ছে প্রায়, মানে চুলেরও কারণ আমরা যেমন খাবার খাই, তো মানুষ খাবার না খেলে মানুষ শুকায় যায়, তো এটাতে এরকম চুলের কিন্তু খাওয়ান দাওয়ান লাগে, যত্ন করণ লাগে, তাই মানে তো চুলটা পড়া বন্ধ হবে, কিছু না বন্ধ হবে। তো
তো আমিও ট্রাই করছি আর কি। তো আজকে দিব, তো আবার 1 সপ্তাহ পরে দিব আর কি। তো প্রত্যেক দিন কিন্তু এভাবে আমাদের নিজে যতটুকু করে বন্ধুরা, দেখো সংসারের জন্য যতটুকু করো, নিজের জন্য কিছু সময় কিছু ব্যয় করা, নিজের জন্য কিছু করার দরকার ছিল, নিজের যত্ন কিছু করার লাগে। সংসারের জন্য সারাদিন সংসারের করবে, সংসারের কাজই করবে, নিজের জন্য তো টাইম ব্যয় করে নিজের জন্য কিছু করতে লাগে। তাই আমি তো আমার নিজের যত্ন তো লইতে লাগে নাকি, মানে সংসারের জন্য সারাদিন সংসার, তো এগুলো করতে লাগে, সব কিছু মেনটেন করে চলতে লাগে। তো দেখো এটা কিন্তু একটা পিছলা বা হিংসের মতো, মানে এটা কেমন লাগছে আর কি। তো মানে 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 খাইতে পারে না, মানে একটা খাইলে কিন্তু ওর একটা ভাব হয়, কিন্তু এটা খাইলে কিন্তু কালির পেটে অনেকটাই ভালো। তো এই যে দেখো আমি প্রায় নিয়ে নিচ্ছি, আর এটাতে দিয়েছি লেবুর রস, তো তোমাদেরকে দেখাইনি। তো তোমরা লেবুর রস চিপে নিয়ে নিও আর কি। তো আবার মাথায় অ্যাপ্লাই করে নেবে। তো মানে একটা ক্যাসলাইয়া তো বাবা একটা মানে তোমরা যে মানে ফেস ওয়াশের মতো আর কি, একটা পিছলা ভাব হয়ে যাবে না, এটা এরকম আর কি। তো 2 হাতে ঢলে সারা মাথা অ্যাপ্লাই করে নেবে, তারপরে শ্যাম্পু দিয়ে বা মানে এমনি খালি জলে ধুয়ে নিবে আর কি। তো আজকে আমি শ্যাম্পুও করবো, হেনাও করবো, তাই ভাবলাম দুটোটা করবো একবারে। তো আজকে ভাবলাম দিয়েও নিই। তো পিরিয়ড এসেছিলাম 7 দিন হয়ে গেছে, তাই ভাবলাম আজকেও মানে এগুলো দিই। তো আমি মাথাটাও মানে শ্যাম্পু করে নেব, তাই মানে আজকে থাড়া আর কি বেশি, আর কালকেও দিতাম। তো তোমরা অনেকেই বলো দিদি ভাই লম্বা চুলের রহস্য, দেখতে পাচ্ছ আমার লম্বা চুল, কিন্তু অনেকটা কিন্তু লম্বা চুল, অনেকটা কষ্ট, কিন্তু আমার অনেকটা চুল পড়ে গিয়েছে, আমার মাথা অনেকটা টাক হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি আজকে হেনা মানে হেলোবারে দিয়েছি আর কি, আজকে আমি হেলোবারে দিয়েছি। তো হেলোবারে তোমরা 1 সপ্তাহ পরে দিও আর কি, 1 সপ্তাহ পর তোমরা হেলোবারোটা দিও। মাথার যে ড্যান্ড্রফ বা খুশকি বা চুলকানো বা ছোটো ছোটো গুটা ফুটা, আমার কিন্তু গুটা ফুটতো, তো ইদানিং গুটা ফুটেছিল, তাই মাথার থেকে মানে চুল আমনামনিতেই পড়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে এটা দিই আর কি। তো তোমরা দিয়ে দিকো, তোমাদের মানে অনেকটা উপকার হবে। তো আমার চুল কিন্তু একটু সামথিং লম্বা, অনেক দিন ধরে এরকম একটা লম্বা টাইপ হয়ে গেছে, কিন্তু আর বাড়ছে না, চুলের আগাটি কাটতে হবে আর কি। তো দেখো বৃষ্টি দুপুরবেলায় বৃষ্টি, দেখো আমি এখানে গান করছি আর বসে রয়েছি আর কি। তো এটা ময়নারা বাড়িতে আর কি ভিডিওটা করছিলাম জানলা দিয়ে আর কি। তো বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা আজকের জন্য মানে এতটুকু শেয়ার করলাম বন্ধুরা। তো কি বৃষ্টি দেখো এখনও মানে 3টা 3:30 মতো বাজে। তো এখানে বৃষ্টির বয়েছিলাম। টাটা। ব্লগ ভিডিওতে কীরকম হয়েছে জানাই। টাটা।